শুভেচ্ছা সবাইকে। অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আজকে কথা বলছি। বাংলাদেশটা যাদের রক্তের বিনিময়ে অর্জন হয়েছে এবং সর্বোচ্চ ত্যাগ যাদেরকে রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে, যাদেরকে সর্বোচ্চ ত্যাগ এবং সর্বোচ্চ বীরত্ব দেখিয়েছেন, যারা তাদেরকে বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয়েছিল, সেই ৭ বীরশ্রেষ্ঠের একজন হামিদুর রহমানের ভাস্কর্য ঝিনাইদহের প্রবেশদ্বারে, ঝিনাইদহ শহরের প্রবেশদ্বারে স্থাপন করা হয়েছিল। সেই ভাস্কর্যটি ভেঙে ফেলা হচ্ছে। কারা ভাঙছে প্রশাসন জানে না। রক্ষা করার দায়িত্বটা কার ছিল? কে জবাব দেবে? আমি এইটুক জানতে চাই যে কারা ভাঙছে, তার চেয়ে বড় কথা হচ্ছে যাদের রক্ষা করার দায়িত্ব ছিল তারা রক্ষা করতে পারছে না কেন? এই ভাস্কর্যটি 2024-এ মানে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয় তখন কিছুটা অংশ ভেঙে ফেলা হয়েছিল। ২.৫ বছরে কিন্তু এটা সংস্কার হয়নি এক তিল পরিমাণও। আজকে সেটা ভেঙেই ফেলা হচ্ছে। এবং শুধু তাই নয়, যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বাংলাদেশ বিরোধী শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি এই ভাস্কর্যটিকে ভেঙে ফেলেছিল, ওই ভাঙ্গা অংশ রাস্তায় পড়ে থাকার কারণে এখানে অনেক সময় ছোটোখাটো দুর্ঘটনাও ঘটেছে। ওই ভাস্কর্যটাকে ঠিক না করে, সংস্কার না করে ভেঙে ফেলা হচ্ছে এবং দায় দেওয়া হচ্ছে যে আমরা জানি না। এ কেমন কথা? এটা কি মুক্তিযুদ্ধের বাংলাদেশ নয়? এই লোকটা কি বাংলাদেশের জন্য জীবনটা দিয়ে দেয়নি? সে কি শ্রেষ্ঠত্ব অর্জন করেনি? তার প্রতি এরকম অবহেলা, অপমান বাংলাদেশের প্রতি অপমান বলে আমি মনে করি। একে একে মুক্তিযুদ্ধের স্মৃতিগুলি সব শেষ করে ফেলা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কিছু স্বাধীনতা বিরোধী চক্র এই আন্দোলনের ভিতরে ঢুকে আওয়ামী দূষর আখ্যায়িত করে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলি, ভাস্কর্যগুলি, এই বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যগুলি পর্যন্ত ভেঙে ফেলেছিল। আজ অবধি সেগুলি সংস্কার হয়নি। সংস্কার হওয়া থাক দূরের কথা, যেই কাজগুলি স্বাধীনতা বিরোধী শক্তি চক্র অসমাপ্ত রেখেছিল সেই কাজটা সমাপ্ত হচ্ছে এখন। এটা কোনো অবস্থাতেই মানা যায় না। কারণ এই দেশটা তাদের রক্তের বিনিময়ে অর্জিত। এই দেশটা কারুর দয়ায় পাওয়া নয়। অতি দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। আরেকটা বিষয়, মুক্তিযুদ্ধের ভাস্কর্যই শুধু ভাঙা হয়নি, চিহ্ন পর্যন্ত উঠিয়ে ফেলার একটা উদাহরণ আমি ঢাকা শহরে দিতে পারি। বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা যখন এইখানকার মেয়র ছিলেন, তিনি ঢাকার উল্লেখযোগ্য প্রায় বড় বড় সব রাস্তার নামকরণ করেছিলেন এক একজন মুক্তিযোদ্ধার নামে। আমি একটা উদাহরণ দিই, মালিবাগ বাজার থেকে আরম্ভ করে খিলগাঁও রেলগেট পর্যন্ত রাস্তাটুকুর নামকরণ করা হয়েছিল বীর মুক্তিযোদ্ধা বীরুত্তম খাজা নিজামুদ্দিনের নামে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বলা হয়েছিল যে আওয়ামী দূষর যাদের, তাদেরকে এখানে উচ্ছেদ করা হচ্ছে। খাজা নিজামুদ্দিন আওয়ামী দূষর ছিলেন না এবং উনি ছাত্রলীগ বা আওয়ামী লীগও করতেন না। আওয়ামী লীগের প্রতিপক্ষ একটা সংগঠন ছিল ৭১ পূর্বক্ষণে বাংলা ছাত্রলীগ। সেই বাংলা ছাত্রলীগ যেটা ফেরদৌস আহমদ কুরেশিদের প্রতিষ্ঠিত ছিল, সেই বাংলা ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন এই খাজা নিজামুদ্দিন সাহেব। তাকেও যখন আওয়ামী ট্যাগ লাগিয়ে স্মৃতিচিহ্নটা পর্যন্ত ভেঙে ফেলা হয়, অবাক হওয়ার কাণ্ড কি, এই স্মৃতিচিহ্নটা যখন এই স্টোনটা, এই যে পাথরটা লাগানো ছিল, সেটা কিন্তু ঢালাই করা, রড সিমেন্টে ঢালাই করা ছিল এবং এটা একদিনে নয়, দিনে 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 অনেক দিন লাগিয়ে এই নাম ফলকটাকে ভেঙে ফেলা হয়েছে। শুধু কি তাই, ইস্কাটন এলাকায় আহমদ রফিক সাহেবের নামে তার ওই একটা রাস্তা ছিল ঢুকতে, সেইটাও এরকম রড সিমেন্ট দিয়ে ঢালাই করা ছিল। আহমদ রফিক আওয়ামী লীগ করতেন? আরে আওয়ামী লীগ তো আহমদ রফিক তো এই যে ২৪-এর গণ আন্দোলনে
ওনার একবার জীবন সায়ান্ন অবস্থায় তখনও তিনি এটাকে সমর্থন করেছেন। এগুলি কি হচ্ছে? আওয়ামী লীগ অপরাধ করেছে, শেখ হাসিনা অপরাধ করেছে, তাকে শাস্তি দেওয়া হোক, তাকে বিচার করা হোক। বিচার হচ্ছে। মুক্তিযুদ্ধ কি এই করেছে? স্বৈরশাসন চালিয়েছে, মুক্তিযুদ্ধের উপরে আঘাত আসতেছে কেন? আজকে সারা দিন পর্যন্ত পত্রপত্রিকায় আসতেছে এই জিনিসগুলি, ফেসবুকে সলাভ হয়ে গিয়েছে। আমি আশা করব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সঠিক জবাব দেবেন যে কেন, কারা এই কাজটা করতেছে, রক্ষণাবেক্ষণের দায়িত্ব কাদের, কেন রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না, এই বিষয়গুলি পরিষ্কার করা আমি মনে করি দায়িত্ব সংশ্লিষ্ট জনের। ধন্যবাদ সবাইকে।